আচ্ছা, তো 8,700 এত টাকা। ওকে, ঠিক আছে। সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কাজ করবো সেটা হলো এন এ 10। এন এ 10 বিষয়টা কি? এন এ 10 বিষয়টা হলো আমাদের এই জ্যামের মতো একটা সফটওয়্যার, রাইট? একটা অটোমেশন সফটওয়্যার। সো এখান থেকে আমার পেড যেটা আছে আমি সেটা নিয়ে নিচ্ছি, আপনারা ফ্রিতে এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আমার একটা প্রতিবন্ধকতা আছে, আমি হয়তো এই আজকে যে প্রজেক্টটা রান করতে চাচ্ছি এটাকে আমি প্রপারলি রান করতে পারবো না। রিজনটা আমি কিছুক্ষণ পরে বলতেছি, হ্যাঁ? কেন আমি এটাকে প্রপারলি রান করতে পারবো না? আমি জাস্ট এটাকে প্রসেসটা দেখায় রাখি, সম্পূর্ণ প্রসেসটা দেখায় রাখি। আপনারা এন এ 10টা ওই যে আপনাদের কম্পিউটার থেকে যেভাবে দেখাইছে ওইভাবে আপনারা ইয়ে করে নেবেন, রান করে নেবেন। আমি জাস্ট আমার এইখানে রান করে নিচ্ছি, হ্যাঁ? এটাও কেটে দিই ঝামেলা করতে। ওকে, ফাইন। এটা আমাদের পেজটা আপনারা ফ্রিতে এটা করে নিতে পারবেন, হ্যাঁ? আমাদের এখানে ওয়ার্ক ফ্লো আছে হচ্ছে 4টা। সো এগুলো তো আমার লাগতেছে না, এগুলো আমি ডিলিট করে দিতে পারি, বা আমাদের এই অবস্থাতে আছে। ফাইন। ওকে, বেটার। আচ্ছা, এটা হলো আমাদের এন এ 10 এর N8N এর কি ওয়ার্কফ্লো। এটা হচ্ছে আমাদের জ্যাম্পের মতোই একটা বিষয়, হ্যাঁ? এখান থেকে আমরা কাজ করতে পারবো, বাট এইটাতে যেটা আছে সেটা হলো যে আমাদের এখানে কোনো লিমিটেশন নেই, ঠিক আছে? কিন্তু আমরা এর আগে কি বলে ওটার নাম, জ্যাম্প তো নাকি জানো, জেপিআর। জেপিআর যেটা করছিলাম সেখানে আমাদের কিছু লিমিটেশন আছে, যেমন এখানে আমরা চাইলে আমরা কোডিং ইউজ করে আমাদের কাজ ওয়ার্কফ্লো ম্যানেজ করতে পারি। এখানে চাইলে আমরা যে কোনো অ্যাপস কানেক্ট করতে পারি। আর আমাদের জ্যাম কি জ্যাম জ্যাম তো এটা নাকি জেপিআর। জেপিআর এ আমাদের যেটা হয়েছিল 7,000 লিমিটেশন, 7,000 সফটওয়্যার দিয়েছিল। এই 7,000 সফটওয়্যারকে আমরা কানেক্ট করতে পেরেছি, এই 7,000-এর বাইরে যেতে পারে না। সো এখান থেকে আমাদের যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের এইটা কিন্তু এন এইট এনটা আমাদের সব থেকে এখন পাওয়ারফুল অটোমেশন সফটওয়্যার। ওকে, এর থেকে পাওয়ারফুল অটোমেশন সফটওয়্যার এখনো নেই, এখন পর্যন্ত মার্কেটে নেই। ওকে, এটা কিন্তু কিছুদিন আগে লঞ্চ হয়েছে এন8Nটা, হ্যাঁ? সো আমি যখন ক্রিয়েট ওয়ার্ক ফ্লোতে চাপ দেবো আমার এখানে একটা ক্রিয়েট ওয়ার্ক ফ্লো তৈরি হবে। ওকে, সো এইখানে আমরা আজকে যেটা করব সেটা হলো যে আমরা এইখানে যেটা করব সেটা হলো যে আমরা আজকে একটা অটোমেশন তৈরি করব। আমরা এর আগে যেটা করেছিলাম এআই এজেন্ট তৈরি করেছিলাম, যেটা দিয়ে আমরা কোনো লিখিত মেল আমরা সেন্ড করতে পারতাম, হ্যাঁ? আমরা যেটা লিখে দিতাম সেটা সেন্ড হতো। বাট আমরা আজকে, আল্লাহ যদি তৌফিক দান করে, তাহলে আজকে আমরা যেটা তৈরি করবো সেটা হলো যে একটা অটোমেশন তৈরি করবো। এখন অটোমেশন বিষয়টিকে আমরা যদি একটু দেখেন, অটোমেশন বিষয়টা হলো এরকম যে অডিয়েন্স যেটা জানতে চাবে সেইটাই এখানে শো করবে। আমি যদি ইয়েতে যাই, আমি যদি চ্যাট জিপিটিতে আসি, চ্যাট জিপিটিতে আসার পরে আমার যদি আমি কোডিং এর বিষয়ে জানতে চাই, আমাকে চ্যাট জিপিটি কোডিং সাপোর্ট করবে, কোডিং সাজেস্ট করবে। আমি যদি বলি পিকচার বানায় দাও, ও পিকচার বানাই দিবে। আমি যদি বলি তুমি কবিতা লিখে দাও, ও কবিতা লিখে দেবে। দ্যাটস মিন ওর যেই অটোমেশন সিস্টেমটা, এটা হচ্ছে অনেক বড় একটা অটোমেশন সিস্টেম, অনেক ওয়াইড একটা মেমোরি, হ্যাঁ? কিন্তু আমাদের তো অত বড় মেমোরি নেই। আমরা স্পেসিফিক একটা বিষয়ের উপরে আমরা এখানে যেটা করব সেটা হলো যে অটোমেশনটা ক্রিয়েট করব। সো এইখানেও আমাদের একটু ভ্যারাইটিস আইটেম, মানে অটোমেশন যেহেতু, সো আমাদের অডিয়েন্স যেটা চাবে আমাদের সেটা প্রোভাইড করবে আমাদের অটোমেশনটা। সো এখানে আমরা যেটা করব সেটা হলো যে আমরা জোকসের উপরে আমরা অটোমেশন লিখবো। সো এখানে একজন অডিয়েন্স এসে বলতে পারে যে তুমি আমাকে কোডিং এর উপরে একটা জোক শোনাও, কিংবা তুমি আমাকে লাভের উপরে একটা জোক শোনাও, কিংবা তুমি বাংলাদেশ নিয়ে আমাকে একটা জোক শোনাও। দেখুন, আমার কিন্তু সাবজেক্টটা কিন্তু আলাদা হইলে আমার নিশটা কিন্তু এক, মানে জোকস, তাই না? সেটা সাবজেক্ট আলাদা হতে পারে। আমি বলতে পারি যে ঠিক আছে, তুমি লুৎফর সাহেব সম্পর্কে আমাকে একটা জোকস শোনাও, হ্যাঁ? সো আমার কিন্তু নিশটা আলাদা হচ্ছে, বাট আমার সাবজেক্টটা এক। কোনটা সাবজেক্টটা হলো জোকস। আর আমাদের এখানে নিশটা এক, কি নিশটা আলাদা, তাই না? সাবজেক্টটা এক বাট নিশটা আলাদা। সো আমাদের কিন্তু আউটপুটটা একটা জায়গা থেকে নিলে হবে, বাট সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা কাউন্ট করবে। ওকে, ওকে। এখন আমাকে অডিয়েন্স এসে যেটার উপরে বলবে জোকসটা শোনাইতে, আমরা সেটাই করবো। সো এইখানে দেখুন অটোমেশনটা আপনি কিভাবে করতে পারেন।
এখানে আমি জোকসের উপরে লিখতেছি, আপনি এখানে কি করতে পারেন, শুধু কোডিং এর উপরে করতে পারেন যে শুধু কোড লিখে দিবে। হ্যাঁ, কিংবা আপনি বলতে পারেন যে তুমি শুধু প্লাগ ইন বানায়া দিবা, ও প্লাগ ইন বানায়া দিবে। এখানে অনেক কিছু বলতে পারেন, এটা আসলে সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে আপনাদের মেমোরির উপরে। আমি জানি আপনাদের মেমোরি অনেক শার্প। আমি শুধু একটা প্লাগ ইন বানানো দেখাইছিলাম, কিন্তু আপনারা কি বানাইছেন, আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে এটা সহকারে, ফ্লাগ সহকারে বানাই ফেলছেন, রাইট? সো আপনাদের মেমোরি অনেক শার্প, আপনারা অনেক অ্যাক্টিভ, খুব ভালো। সো এখানে ওকে, সো আমরা যদি এখানে এইখানে চাপ দিই, সো এইখানে আসার পরে যেটা আমরা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে, দেখুন এখানে আছে আমাদের ট্রিগার আছে, অন অ্যাপস ইভেন্ট আছে, অনেকগুলো আছে, তাই না? সো এইখানে যেগুলো আছে এইগুলোর ভিতরে আমরা কোনটার কোন কাজ এটা তো আমরা জানি না, তাই না? নো প্রবলেম, আমরা আস্তে আস্তে সবকিছু শিখবো, আমরা আস্তে আস্তে যত অ্যাডভান্স লেভেলে যাব সবকিছু আমরা আস্তে আস্তে বুঝতে পারবো, হ্যাঁ। আচ্ছা, সো এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে একটা জোকস জেনারেটর তৈরি করতে হবে আমাদের, তাই না? সুতরাং এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের একটা পেজ বানাতে হবে, হ্যাঁ, একটা পেজ বানাতে হবে। সো এই পেজটাতে এসে কি করবে, এই পেজটাতে আমাদের একজন অডিয়েন্স এসে আম, আমাদের একজন অডিয়েন্স এসে কি করবে, একজন অডিয়েন্স এসে আমাকে ওদের সাবজেক্ট দিবে। এখানে একটা ঝামেলা আছে, ট্রিগার, আমি যদি ট্রিগারের চাপ দিই, আচ্ছা ট্রিগারটা আমার এখানে নিবে না। সো ট্রিগারটা আমাদের বাদ যাক। একজন অডিয়েন্স এসে আমাকে একটা ফর্ম দিবে, হ্যাঁ, আমাকে একটা, ওর সামনে একটা ফর্ম যাবে, এই ফর্মে ও ওর নাম, ওর ফোন নাম্বার বা ইমেল, ওর সাবজেক্টটা লিখে দিবে। দিলে পারে আমার কি হবে, যে ওইটার উপরে ডিপেন্ড করে আমার অটোমেশনটা জোকস লিখবে, ঠিক আছে? সো আমরা এখানে কি তৈরি করব, ফর্ম তৈরি করব, হ্যাঁ, একটা ফর্ম তৈরি করব। ওকে, এখানে যখন আমি N8N ফর্মে চাপ দিয়েছি, N8N ফর্মে যখন এসছে, সো এইখানে যদি আমি চাপি, খেয়াল করুন যে এইখানে আমাদের কিন্তু দুইটা জিনিস চলে আসছে, কি বলুন তো, টিগার 1, টিগার 2। আচ্ছা, N8N ফর্ম। আচ্ছা, এইখানে আমাদের মূলত আরেকটা জিনিস লেখা থাকার দরকার ছিল, সেটা হলো এইখানে আমাদের 1 নম্বরে যেটা লেখা থাকার, আচ্ছা হ্যাঁ, এখানে আছে মেবি, ও নেই, তাই না? এখানে যদি আমি দেখি, আম, এখানেও নেই। আচ্ছা, আমরা এইটাকে একটু বুঝে নিই, এটা আগে লেখা ছিল বাট এখন নেই। আচ্ছা, এখানে হচ্ছে হুম এখানে আমাদের লেখাটা থাকলে বোঝাতে সুবিধা হতো। অন নিউ এন8 ফ্রম ইভেন্ট। ওকে, আচ্ছা, আমাদের এখানে হবে হচ্ছে নিউ ফ্রম ইভেন্ট, হ্যাঁ, নিউ ফ্রম ইভেন্ট। এটা তো হচ্ছে আমাদের 2, তাই না? ওকে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকশন, এটা হচ্ছে ট্রিগার। আচ্ছা, এখানে যদি আমি চাপি, আচ্ছা, এইখানে আছে নিউ ফ্রম পেজ। ওকে, আমি এইখানে আসলাম, এখান থেকে থেকে নিউ ফ্রম, এইখানে যদি আমি চাপি, ওকে, এইখানে চাপার পরে আসলে এটা না, সো একটু ব্যাকে আসি, একটু ব্যাকে আসি, এটাকে আমি ডিলিট করে দিই, এখানে আসি, এখান থেকে আমি ফর্মটা সার্চ করব, এটাকে এখান থেকে আসবো, এখান থেকে এসে আমি নিউ ফর্ম টু পয়েন্ট, তো এটা এরকম আসতেছে কেন? আহ এটা তো এরকম আসলে হবে না, এটা আমার মেবি কোনো মিস্টেক হচ্ছে। ওকে, সো এখান থেকে FRM ফ্রম, ওকে, এখানে যদি নিই নিউ ফ্রম ইভেন্ট, কিন্তু অটোমেশন অন সাবমিশন অ্যাডমিশন, তাই অন ফ্রম সাবমিশন। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, ওকে, আমাদের এরকম আসুক, নো প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে সাবমিশন ফর্ম, আমরা একটা ফর্ম তৈরি করে নিব, কেমন, একটা ফর্ম তৈরি করে নিব। ওকে, সো এইখানে আমাদের হচ্ছে এটা পার্মানেন্ট লিঙ্ক, এটা হচ্ছে সেটিংস, ঠিক আছে? ওকে, সো এইখানে আমরা লিখে দিই, আমরা লিখলাম জোকস রেটর, হ্যাঁ, ওকে, জোকস জেনারেটর, সরি, জোকস জেনারেটর। ওকে, এটা কি করবে, এটা মূলত জোকস জেনারেট করবে, বেটার। দেন হচ্ছে এখান থেকে আমাদের অথেন্টিকেশন আছে, আচ্ছা, সো এখান থেকে অথেন্টিকেশন আমরা বেসিক না, ওকে ঠিক আছে, আমাদের দরকার নেই এখান থেকে।
এখান থেকে হচ্ছে আমরা যেটা করব, টাইটেল, আমাদের টাইটেল একটা সাবমিট করতে বলতেছে। সো এখান থেকে আমরা টাইটেল দিয়ে দিলাম হচ্ছে জেনারেট ফানি জোকস। ওকে, বেটার। দেন হচ্ছে আমরা এখানে ইনপুট করে দিব, হয়ে গেল, এখানে ইনপুট করে দিব জেনারেট ফানি জোকস, বেটার। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মের ফর্মটা হচ্ছে, ঠিক আছে, মানে কাস্টমার যে ফর্মটা জমা দেবে এখানে সেটা। হুম, ওকে ফাইন। আচ্ছা, আমরা এখানে যেটা দিতে পারি, এখানে হচ্ছে যেটা বলতেছে সেটা হলো যে আমার ফর্মের নিচে একটা কিছু থাকবে, ওটার কথা বলতেছে এআই জোকস জেনারেটর। ওকে, এতটুকু রাখলাম। বা আপনি এখানে যেটা দিতে চান দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা যে খুব বেশি আম, ইয়ে হবে সেরকম না। ওকে, ফ্রম এলিমেন্টর অ্যান্ড দেন, আচ্ছা, ওকে, আমাদের এখন যেটা করব সেটা হলো যে আমরা তো ফর্মের বেসিকটা করেছি, বাট আমরা এই ফর্ম থেকে আমাদের এআই এজেন্টটা কি কি কালেক্ট করবে, হ্যাঁ, কি কি কালেক্ট করবে সেটা এখন আমরা তৈরি করব। হ্যাঁ, সো এইখানে যদি আসি, এইখানে আমাদের একটা অপশন আছে ফর্ম এলিমেন্টস, ঠিক আছে। ওকে, ফ্রম এলিমেন্টস যদি আসি, তাহলে এইখানে আমাদের যেটা আছে অ্যাড ফ্রম এলিমেন্টস। ওকে, দ্যাটস মিন আমাদের ফর্মে আমরা কি কি কালেক্ট করতে চাচ্ছি এটা। হ্যাঁ, ওকে, সো এইখানে আমাদের দেখুন বেশ তিনটা অপশন আসছে, যেমন ফিল্ড নেম, ফিল্ড টাইপ, প্লেস হোল্ডার। ঠিক আছে, আমরা সবগুলো আস্তে আস্তে বোঝার ট্রাই করব এগুলো কি। ওকে, ফিল্ড নেমটা কি, ফিল্ডের নামটা কি হবে। হ্যাঁ, সো আমি লিখে দিলাম নেম। আমাদের আচ্ছা, এইখানে কি থাকবে, আমাদের ফিল্ডের একটা ফিল্ড তৈরি হবে, এটার নাম হবে নেম, এবং এখানে কি থাকবে, টেক্সট থাকবে। ঠিক আছে, এখানে সবকিছু দিতে পারবেন, আর যেমন ইমেল আছে, ফিল্ড আছে, এগুলো আছে। সো এখানে আমরা টেক্সট দিয়ে দিলাম, এবং প্লেস হোল্ডারে আমরা কি দিতে চাবো, মানে এই যে এই ফিল্ড যেটা তৈরি হবে এই ফিল্ডের ভিতরে আমরা কি দিতে পারি। হ্যাঁ, তাহলে টাইপ ইওর নেম। ওকে, ঠিক আছে, আমরা এখানে এটা দিয়ে দিলাম। তাহলে এইটা আমাদের এইরকম একটা অংশ থাকবে, এর ভিতরে এটা নন ভিজিবল অবস্থাতে থাকবে। ঠিক আছে, ওকে, সো এগুলো এরকম অবস্থাতে থাকবে। ওকে, সো এইটা তো আমরা শুধু আচ্ছা, এখানে আমরা এইটা টাইপ বাদে আমরা ইয়ে করে দিই। ওকে, ইন্টার করে দিই, ইন্টার ইওর নেম, বেটার। ওকে, সো এখন আমরা মোটামুটি একটা ইয়ে বানাইছি, একটা ফিল্ড বানাইছি, যে ফিল্ডটা আমাদের নেমের ভিতরে থাকবে টেক্সট, এবং এখানে এটা নেম থাকবে, এটা কি আকৃতিতে থাকবে, টেক্সট আকৃতিতে, এবং এখানে আমাদের এটা থাকবে। হ্যাঁ, ইন্টারিয়র নেম এই অপশনটা থাকবে। ওকে, ঠিক আছে, আমরা আরেকটা বানাবো এখানে। ওকে, সো এখানে আমরা এটা দিয়েছি। সো ফিল্ড নেম, ফিল্ড নেম আমরা ইমেল দিলাম, বেটার। ওকে, সো এখন থেকে আমরা ইমেল, এখানে টাইপটা কি দিব বলুন তো, এখান থেকে আমরা ইমেল দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, সো প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার আমরা কি লিখবো, ইন্টার ইওর ইমেল, কেমন। ওকে ফাইন, সো নেক্সট ওয়ান। ওকে, জোকস। ওকে, আমরা আরেকটা টপিক ইউজ করব। সো এখানে উম, এখানে হচ্ছে জোকস টপিক। হ্যাঁ, জোকস টপিক। ওকে, এইখানে হচ্ছে আমাদের জোকসের টপিকটা দিবে ও, কোন টেক্সের টপিক জোকসের উপরে চাচ্ছে, টপিকের উপরে চাচ্ছে সেটা এখানে যে কোনো একটা রাখেন, অ্যারিয়ালটা রাখেন, সমস্যা নেই। ওকে, প্লেস হোল্ডারে দিলাম, উম, এখানে দিলাম রাইট ইওর জোকস টপিক। হ্যাঁ, বেটার। আচ্ছা, মোটামুটি আমাদের এটা হয়ে গিয়েছে। সো এগুলো আমরা রিকোয়ারমেন্ট, আচ্ছা, রিকোয়েড, অবশ্যই রিকোয়েড, মানে এটা অবশ্যই ফিল আপ করতে হবে, না হলে এটা আসবে না। সো এগুলো আমরা সবকিছু ফিল আপ করে দিব। ওকে, রিকোয়েড করে দিলাম যেন এগুলো সবগুলো আমাদের ইনফরমেশন গুলো দেওয়ার পরে এটা সাবমিট হয়। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হলো যে রিসপন্ড। হ্যাঁ,
সেটা কখনকার কথা বলতেছে, যে এই আমাদের এই যে আউটপুটটা দেখাবে সেই আউটপুটটা কখন দেখাবে, ফ্রম সাবমিটের পরে নাকি ওয়ার্ক ফ্লো ফিনিশের পরে। সো আমরা এটা রাখলাম, সাবমিশনের পরে রাখলাম। ওকে, দেন হচ্ছে আম, আচ্ছা, এক্সিকিউট স্টেপে ক্লিক করব। আচ্ছা, এখানে খেয়াল করুন যে আমাদের একটা ফর্ম ক্রিয়েট হয়ে গেছে, তাই না? যে আমরা যেটা যেটা দিলাম সেটা সেটা কিন্তু এখানে এই যে তৈরি হয়ে গেছে। এই যে এটা এআই এজেন্ট কিন্তু ও এখানে ওই যে ঘুরতেছে, তার মানে ও ডাটা চাচ্ছে। হ্যাঁ, সো ডাটা দিলে কিন্তু ও কাজ করবে, বাট এটা কিন্তু এখনো কাজ করার মতো হয় নাই, মানে ওর ফিল্ডটা ও ক্রিয়েট করেছে সবে মাত্র। হ্যাঁ, ওকে, আমরা এইখানে কিন্তু মোটামুটি এটাকে ক্রিয়েট করে ফেলেছি, একটা টপিক ক্রিয়েট করে ফেলেছি। এখানে একটা পাবলিক এসে জাস্ট কি করবে, একটা পাবলিক এসে এখানে আম, ইয়ে করবে, সাবমিট করবে। হ্যাঁ, আচ্ছা, এখানে এভাবে লিখলাম কেন আমি? আম, আচ্ছা, লিখে ফেলেছি, কিছু করার নেই। সো ইন্টার ইওর নেম। ওকে, আমি এখানে আমার নাম লিখলাম, এখানে আমার একটা ইমেল দিয়ে দিলাম। ওকে, এখানে জোকস টপিক দিলাম। ওকে, এটাকে আমি সাবমিট করলাম। অ্যান্ড সাবমিট যখন আমি করেছি, তখন খেয়াল করুন, আহ, এই যে আমার এইখানে কিন্তু এই যে আমার ইয়েগুলো কিন্তু চলে আসছে, রাইট? আমার এগুলো কিন্তু এই যে এগুলো আমার ডাটাগুলো কিন্তু এখানে চলে পেয়ে গিয়েছে, তাই না? আমার ডাটাগুলো কিন্তু এখানে চলে আসছে, রাইট? ওকে, ফাইন। গেট ফিনিশ। ওকে, আচ্ছা, এটাকে আমরা যেটা করতে পারি, আমাদের এখানে ইনফরমেশন গুলো চলে আসছে, বাট এই উইন্ডোটা এখানে শো করতেছে। ব্যাক টু ক্যানভাস। ওকে, আমাদের এটা মোটামুটি কমপ্লিট। সো এখানে যদি আসি, ফর্ম সাবমিটেড। হ্যাঁ, ওকে, বাট এখানে একটু ভুল করেছি। সেটা হলো আমাদের আসলে এইটাকে এইভাবে নেওয়াটা ঠিক হয় না, আমাদের যে ফর্মটা ওখানে ছিল সেই ফর্মটা রাখা বেটার ছিল। আচ্ছা, এখানে আমি এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে যদি আসি, হ্যাঁ, এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে আসলে আমাদের ওই ফর্মটা দেখাচ্ছে। হ্যাঁ, ওকে, বেটার। সো এই ফর্মটা আমাদের লাগবে উদাহরণস্বরূপ বোঝাতে। সো এটা আমি এখানে রেখে দিই একটু। আহা, এটা যাচ্ছে না, সমস্যা নেই, এটাকে আমরা এক্সিকিউট করবো। ওকে, এটাকে আমরা স্টপ করে রাখি, ওয়েটিং ফর এর কথা বলতেছে। আচ্ছা, স্টপ করো তুমি। ওকে, সো এটার কিন্তু আমাদের কাজ হয়ে গিয়েছে, তাই না? এটা কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এটা কি করব, আমাদের এলএমএল এর সাথে কানেক্ট করব, বা আমাদের কি মডেলের সাথে কানেক্ট করব। ঠিক আছে, আমাদের মডেলের সাথে কানেক্ট করে দিলে কিন্তু কি করবে, আমাদের এটা কিন্তু রেসপন্স করবে। ঠিক আছে, আমাদের কিন্তু আউটপুট দেখাবে। আচ্ছা, সো আমাদের কানেক্ট করার জন্য এখন কি করতে হবে, আমাদের আরো একটা স্টেপ ক্রিয়েট করতে হবে। এই যে এখানে আমাদের আরো একটা স্টেপ ক্রিয়েট করতে হবে, তাই না? তো এখন এইখানে এসে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আহ ওকে, ঠিক আছে, এটা ওয়ার্কিং লিখতেছে। আচ্ছা, এইখানে এসে আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এমন একটা এআই এজেন্টের সাথে কানেক্ট করতে হবে যেটা অটোমেটিক্যালি রেসপন্স করে। খেয়াল করুন যে আমরা যদি চ্যাট জিপিটি কে বলি যে তুমি আমাকে একটা ইয়ে করে দাও, আমাকে একটা কি বলে ওটার নাম, একটা জোকস লিখে দাও, ও কিন্তু লিখে দেবে। আমরা যদি ডিপসিকে বলি তুমি একটা জোকস লিখে দাও, ও লিখে দেবে। আমরা যদি জেমিনিকে বলি তোমরা একটা আমাকে জোকস লিখে দাও, ও কিন্তু লিখে দিবে, রাইট? সো আমাদের এইখানে ওই রকম একটা ইন্টেলিজেন্স আমরা কানেক্ট করে দিব। ঠিক আছে, ওই রকম একটা ইন্টেলিজেন্স আমরা কানেক্ট করে দিব। কানেক্ট করে দিলে ও এই যে আমাদের এই ফর্মটা কি করবে, ওকে ডাটাটা সাবমিট করবে এবং ওর থেকে আউটপুট নিয়ে কাস্টমারকে ওইটাকে প্রোভাইড করবে। বুঝতে পেরেছেন? সো এইখানে এখন আমরা যেটা করব সেটা হলো যে এইখানে আমাদের একটা এলএমএল কানেক্ট করে দিব, বা আমাদের একটা মডেল, আমাদের একটা জেনারেটিভ মডেল আমাদের প্রয়োজন, যেটা আমরা দিয়ে এগুলো করতে পারবো। সো এইখানে এসে এআই লিখতে পারি। এআই লিখলে বা ওপেন এআই লিখতে পারেন আপনি, এই যে ওপেন এআই, বা ওপেন এআই লিখলে এই যে এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, এখন এইখানে আসলে পারে আমাদের বেশ কিছু অ্যাসিস্ট্যান্ট আমরা পেয়ে যাবো, বা বেশ কিছু অপশন আমরা পেয়ে যাব। হ্যাঁ, সো আমাদের যেহেতু ও একটা জোকস লিখবে, সো এই যে জোকসটা লেখার জন্য আমাদের কি দরকার বলুন তো? একজন ক্রিয়েট অ্যান্ড অ্যাসিস্ট্যান্টের দরকার, তাই না? যে আমাদের আমাদের হয়ে আমাদের জোকস গুলো লিখে দিবে, রাইট? সো এখন আমি যেটা করব, এখান থেকে আমি যেটা করব সেটা হলো ক্রিয়েট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট। ওকে, ক্রিয়েট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট আসার পরে এইখানে হচ্ছে ঝামেলাটা। হ্যাঁ, এখানে হচ্ছে মূলত ঝামেলাটা, আপনারা যখন এখানে চাপ দেবেন তখন এই সোজা আপনাদের একটা অপশন আসবে যে ক্লেম হেয়ার
রিনিউ 100, কি বলে, গেন 100 রিনিউ বা এইরকম কিছু একটা লেখা দিবে। এইখানে আপনারা ক্লেম কইরা ওইটাকে আপনাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন। না ক্রিয়েট করলে কিন্তু আপনারা এখানে আমার মতো করতে পারবেন না। হ্যাঁ, আমাকে কিন্তু এখানে লিমিট আউট দেখাবে। ওকে, সো এইখানে এসে আপনারা যখন ওখানে চাপ দেবেন, এখানে যখন চাপ দেবেন এখানে খেয়াল করবেন ওই অপশনটা আসবে, এটা কিন্তু স্কিপ করলে আর হবে না, সো বি কেয়ারফুল। একবার যদি স্কিপ করেন ওইটা কিন্তু আর আপনি খুঁজে পাবেন না। আচ্ছা, সো এখানে যখন আপনি আসবেন, এখানে আসার পরে আপনি এইখানে একটা অপশন পাবেন N8N নামে। N8N নামে একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? সো এই অপশনটাতে আপনি যেটা করবেন, ওই N8Nটাকে আপনি সেট আপ করবেন। N8Nটাকে সেট আপ করে আপনি পুরোটাকে যদি আপনি কাস্টমাইজ করেন, তা সেই ক্ষেত্রে আপনার এটা পসিবল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে আমাদের এখানে কি আছে, এখানে আমাদের হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্টের নাম দিতে হবে। সো আচ্ছা, আমি এটা দিলাম। ওকে, আচ্ছা, এইখানে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্যারামিটার, একটা হচ্ছে সেটিংস। সেটিংসে আমরা আউটপুট দিতে চাই কিনা, আমাদের কোনো আউটপুট আসলে এখানে দেখা দিবে। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমাদের প্যারামিটারে থাকতে হবে। ওকে, এখানে তিনটা আমরা ক্রিয়েট করে আসছে, আসলে এগুলো সবগুলোকে আমাদের ক্রেডেনশিয়ালটা আমরা হচ্ছে চ্যাট জিপিটিতে কানেক্ট করছিলাম। হ্যাঁ, সো এইখানে আমরা যেটা ব্যবহার করতে চাচ্ছি সেটা হলো মূলত চ্যাট জিপিটি। ঠিক আছে, চ্যাট জিপিটি আমরা কানেক্ট করতে চাচ্ছি, তাহলে চ্যাট জিপিটি যে ক্রেডেনশিয়াল গুলো আছে সেগুলো আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, সো এইখানে যদি আমি চ্যাট জিপিটি কানেক্ট করি তাহলে খেয়াল করুন এইখানে যেটা বলতেছে সেটা হলো, খুব মনোযোগ সহকারে এইখানে যখন, আচ্ছা, এইখানে যখন আমি ক্রিয়েট এ নিউ ক্রেডেনশিয়ালে চাপ দিই, ক্রিয়েট এ নিউ ক্রেডেনশিয়ালে চাপ দিই, সেক্ষেত্রে আমাকে কি চাচ্ছে খেয়াল করুন, এপিআই কি চাচ্ছে, অর্গানাইজেশন আইডি চাচ্ছে। হ্যাঁ, এবং শেয়ারিং একটা ইয়ে চাচ্ছে। সো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট না, এখানে আমাদের ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে এপিআই কি এবং অর্গানাইজেশন আইডি, এই দুইটা জিনিস আমাকে দিতে হবে। কিসেরটা দিতে হবে বলুন তো? আমার চ্যাট জিপিটিটা দিতে হবে। এখন এই চ্যাট জিপিটির ক্রেডেনশিয়ালটা আমরা কোথা থেকে কিনবো? এইটা মূলত আমাদের কেনা লাগে, বুঝতে পেরেছেন? এটা আমরা কোথায় পাবো? এটা আমাদের কেনা লাগে। এটা আমরা যখন কাজ শিখেছি তখন কিন্তু এটা ফ্রি ছিল, বাট এখন আমাদের এটা কেনা লাগে। কিন্তু ওই যে যেটা বললাম ওখান থেকে আপনি ওটাকে রিনিউয়ারটা ক্লিক করলে ওখানে আপনি 100 কানেক্ট মতো ফ্রি পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর যদি প্র্যাকটিস না পারেন, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি তো এটা করেছি, আমি জানি যে এটা মাস্ট বি হবে। সো এখানে প্র্যাকটিস করতে হবে। সো এখানে প্র্যাকটিস করবেন। ওকে, এটা আমার রান হবে না, আমাকে ইরর দেখাবে কিছুক্ষণ পরে। সো আমাকে কি করতে হবে? এখানে এপিআই কিনতে হবে, তাই না? এপিআই কি? সো এখান থেকে আমি যদি একটু হেল্প নিই, ওপেন ডক্সে আমি যদি চাপ দিই, আচ্ছা, সো এইখান থেকে আমি যদি একটু নিচে আসি, একটু যদি নিচে আসি তাহলে এই যে ওপেন ইওর এপিআই কি পেজ, তাই না? এখন যদি আমি এখানে আসি, এখানে আসার পরে আমার এই যে এপিআই কি এটা, হ্যাঁ, সো আমি এইটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এটাকে আমি ডিলিট করে দিলাম। সো এখানে আসি, আমি এখানে এসে আমি জোকস লিখলাম এবং ক্রিয়েট সিক্রেট কিতে আমি চাপ দিলাম। আমাকে এখন একটা কি করবে, এখানে একটা সিক্রেট কি দিয়ে দিয়েছে। সো এইটাকে আমি নিলাম। হ্যাঁ, এটা যদি আমার ক্রেডেনশিয়াল হিসেবে যদি নেওয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি এটা ইউজ করতে পারতাম, এটা আমার কোনো প্রবলেম হতো না। এই যে এখানে বলতেছে, হ্যাঁ, হ্যাঁ, সো এটাকে কিন্তু আমরা এখন ব্যবহার করতে পারবো না, জাস্ট আমি কেনাটা শিখাই দিলাম, এখান থেকে আমরা কিনতে পারবো। হ্যাঁ, এজ এ প্রিমিয়ামের কথা বলতেছে। সো আমি এখানে আসি, আমরা এটাকে একটু ইউজ করে দেখাই দিই। এপিআই কিটা এটা দিলাম। এখন আমাকে এখানে আরেকটা অপশন বলতেছে যে আপনার অর্গানাইজেশন আইডিটা আছে। সো অর্গানাইজেশন আইডিটা আমরা কোথায় পাবো? একটু এখানে আসি, অর্গানাইজেশন সেটিংস এ যে গো টু অর্গানাইজেশন সেটিংস এ যদি আমরা আসি, সো এখানে অর্গানাইজেশন সেটিং এ আসার পরে এখানে খেয়াল করুন যে এই যে অর্গানাইজেশন আইডি, সো অর্গানাইজেশন আইডিটা নিয়ে নিলাম। ওকে, এখানে আসি, এই যে অর্গানাইজেশন কই গেল, অর্গানাইজেশন আইডি, রাইট, এই যে এটা দিয়ে দিলাম। এবং এখানে যদি আমি জাস্ট সেভে চাপ দিই, এই যে আমাকে কি বললো, ক্রেডেনশিয়াল সাকসেসফুলি ক্রিয়েটেড ইনসাইড ইওর পার্সোনাল স্পেস, বুঝতে পেরেছেন? ওকে, বেটার। সো এটাকে আমি কেটে দিই। ওকে, আমার মোটামুটি এই যে এআই অটোমেশন 4 নামে আমার একটা ক্রেডেনশিয়াল এখানে আমি কানেক্ট করেছি, ঠিক আছে? আচ্ছা, বেটার। দেন হচ্ছে এইখানে আমাদের যে অপশনগুলো এখন আমরা পাচ্ছি সেটা হলো যে রিসোর্স। ওকে, সো এখানে আমাদের রিসোর্সটা আমরা কি রাখবো? রিসোর্সটা আমরা
এখানে খেয়াল করুন যে রিসোর্সটা ওকে আমরা কিভাবে পেড দিতে চাচ্ছি, এখানে আমাদের অনেক অপশন পেয়ে যাব। যেমন দেখুন অ্যাসিস্ট্যান্ট আছে, টেক্সট আছে, ইমেজ দিতে যাবো কিনা সেটা, ভয়েস দিতে চাবো কিনা সেটা। এটা কিন্তু আমরা যে কোনো ভাবে সিলেক্ট করলে হবে না, কারণ আমরা যে রিসোর্সটা ইউজ করছি, চ্যাট জিপিটি ইউজ করছি, চ্যাট জিপিটি কি আদৌ ওকে কোনো অডিও ক্লিপস পাঠাতে পারবে কিনা সেটাও কিন্তু আমাকে দেখার বিষয়। বাট এখানে আমি কনফার্ম যে আমার টেক্সট পাঠাতে পারবে, সো আমি এখান থেকে টেক্সট ইউজ করলাম, ঠিক আছে। ওকে ফাইন। সো এখান থেকে আমি টেক্সট ইউজ করে দিলাম। তারপরে আমাদের এখানে যেটা আছে সেটা হলো যে অপারেটর। অপারেটরটা আসলে কি বিষয়টা খেয়াল করুন, কি এখানে অপারেটরে যদি আমি আসি, ক্লাসিক টেক্সট ফর, এই যে এগুলো আছে এক কথায় আর কি। ওকে, সো এখানে আমরা যেটা দিব সেটা হলো যে মেসেজ যে মডেল সিলেক্ট করব, ওকে আমরা কি হিসেবে এটা প্রোভাইড করব, সেটা হলো যে মেসেজ এ মডেল আকারে ওইটাকে দিবে, হ্যাঁ। ওকে ফাইন। এখন যদি আমরা নিচে খেয়াল করি, নিচে আমাদের দুইটা জিনিস আছে, প্রম্পট আছে, ইউজার আছে, মেসেজ অপশনে। এইটা মূলত আমাদের যেটা, আচ্ছা মডেলের কথা বলতেছে, হ্যাঁ। আচ্ছা মডেলটা যেটা বলতেছে সেটা হলো যে আমি যদি এখানে ড্রপ ডাউন, সরি, এখানে যদি আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, তাহলে এটা আমার ওই যে পেড সাবস্ক্রিপশনের জন্য, এখানে আপনাদের ফ্রিটা নিলে এত দেখাবে না, এখানে আপনাদের অল্প কিছু দেখাবে। আসলে এখানে এই যে যেটা দেখাচ্ছে মূলত সেটা হলো যে আপনার ওই চ্যাট জিপিটিটা আসলে কত ভার্সন ইউজ করতেছেন এটা, হ্যাঁ। সো এটা ফ্রিতে মোটামুটি আপনারা যেটা ইউজ করবেন, চ্যাট জিপিটি 4.0 ন্যানো ইউজ করতে পারেন, বা এর থেকে কম 4.1 মিনি, বা এই যে 4.1 ন্যানো। সো আমি যদি 4.1 ন্যানোটা ইউজ করি, 4.1 ন্যানোটাই দিলাম। ওকে, এখন এইখানে এসে আমাকে যেটা বলছে যে প্রন্ট, এই জিনিসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এইখানে মূলত আমার যেই এজেন্টটা আমি ক্রিয়েট করতে চাচ্ছি, এই এজেন্টটাকে মূলত আমি ট্রেন করায় নিব, আমি ওকে ওর সাথে কমিউনিকেশন করে নিব যে তুমি কোথায় কিভাবে আচরণ করবা, ঠিক আছে, কোথায় কিভাবে আচরণ করবা সেটা তোমাকে এখানে বলতে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, সো এইটা এখন আমরা এইখানে, আচ্ছা, সো এইখানে আমরা একটা, এখানে একটা প্রম্পট দেব এবং এখানে একটা রোল দেব, যে তোমার এখানে একটা কমান্ড আমরা লিখে দেবো এবং এই কমান্ডের আচরণ কিভাবে করবে সেটা করবে, হ্যাঁ। একটা আমাদের ইনপুট থাকবে এবং আর একটা আউটপুট থাকবে। সো এখানে আমি দুইটা প্রম্পট ক্রিয়েট করে নিলাম। ওকে, সো এইখান থেকে এসে আমি এইখানে আসি, এখান থেকে আমি সিস্টেমকে কাউন্ট করতেছি যে আমার সিস্টেম, সিস্টেমে দিলাম, যে সিস্টেমে আমরা কি দিব সেই অনুযায়ী কাজ করবে। আর আমাদের এইটা হচ্ছে ইউজার রোল, ইউজার রোলে আমরা কিছু প্রম্পট দিয়ে দেবো যে ইউজার রোলের কাছে এটা কিভাবে পৌঁছাবে, ঠিক আছে। ওকে ফাইন। সো আমি এটা হচ্ছে আমাদের সিস্টেম রুল, হ্যাঁ। সিস্টেম রুলে আমি একটা ইয়ে লিখে রেখেছি, এই যে এইটা লিখে রেখেছি, হ্যাঁ, এইটা লিখে রেখেছি। সো ইউ আর এ প্রফেশনাল কমেডিয়ান অ্যান্ড জোকস রাইটার, ঠিক আছে। আমি যেটা বলেছি যে তুমি একজন প্রফেশনাল জোকস রাইটার, ইউ ক্রিয়েট অরিজিনাল ফানি অ্যান্ড ক্রিয়েটিভ জোকস দ্যাট আর সেফ ফর অল অডিয়েন্স, ঠিক আছে। আচ্ছা এখানে আমি লিখে রেখেছি, এটা আমি আপনাদের দিয়ে দিই। ওকে, সো এটা আমি আপনাদের একটু দিয়ে দিই। হুম, ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম, বেটার। আচ্ছা, ওকে, জাস্ট এখানে আসি, থেকে আমাদের এটাকে একটু রিওপেন করে নিব, বাট মেবি এটা না হয়ে গেল। আচ্ছা, এখানে আছে যত সম্ভব, রাইট। ওকে, সো আমার এটা লাগতেছে না। ওকে, আহ মোটামুটি এটা ঠিক আছে। ওকে, আচ্ছা, এইখানে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের এইখানে কাজ করতে হলে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো যে আমাদের একটা এক্সিকিউটিভ লাগবে, ঠিক আছে, এক্সিকিউশন লাগবে। সো এখান থেকে আমরা যেটা করব সেটা হলো যে একটা ফর্ম আমরা সাবমিট করে নেব, নেম সোহেল, এখান থেকে ইমেল এটা দিলাম, জোকস টপিক, হ্যালো, ওকে, সাবমিট, সাবমিশন ফর্ম, ওকে, এখানে আসি। উম এখানে আমাদের বেশ কিছু অপশন থাকার কথা।
উম, আচ্ছা, এটা সাবমিটে ক্লিক করলে নো ইনপুট ডাটা ইয়েট লেখা দিল, এখানে আমাদের কিছু ডাটা চলে আসবে। হ্যাঁ, এখানে আমাদের কিছু ডাটা চলে আসবে। ওকে, নো প্রবলেম। যদি না আসে তাহলে আমরা এই প্রন্টটাকে আমরা যেটা নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের এই প্রন্টটাকে এখানে দিয়ে দিলাম। বেটার, এই প্রন্টটাকে দিলাম, দেওয়ার পরে আচ্ছা এইখানে আপনারা একটা কাজ করবেন, সেটা হলো যে এই যে যেই ফ্রন্টটা এইখানে আসার পরে এখানে আমাদের জেসন ফাইলে মূলত শো করবে এটা। হ্যাঁ, ওকে। সো এখানে জেসন ফাইলে শো করবে। এখন আমরা যেটা করব সেটা হলো আপনারা এইখানে আসার পরে এই ফর্মটা ওপেন করে নেবেন। হ্যাঁ, কোন ফর্মটা? এই ফর্মটা লাইক দিস হয়ে গেল। ফর্মটা কই, ফর্মটা কই? Just hold it। আচ্ছা, এই ফর্মটা আপনারা ওপেন করে নেবেন। এই ফর্মটা ওপেন করে নিয়ে এটাকে আপনি আরেকবার সাবমিট করবেন। আরেকবার সাবমিট করলে পরে এখানে আপনাদের কিছু ডাটা চলে আসার কথা। আচ্ছা, এখানে আমি যেটা করব সেটা হলো যে আহ, এইখানে হচ্ছে আহ, আচ্ছা এখানে আমি এটা আগেই দিব না, আমি এটাকে কেটে দিই। সো এখানে আমি যেটা লিখবো সেটা হলো যে উম, আমাদের সিস্টেমের এসএমএসটা ঠিক করতে হবে। সো এটাকে আমি একটু ম্যানুয়ালি করে দিচ্ছি। ই ডট, এটা কি হচ্ছে, আমি যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে কি পসিবল? আচ্ছা, সমস্যা নেই, এটাকে আমি একটু ম্যানুয়াল করে দিই। ই ডট জি ডট এল এল ও ডাব্লিউ, হ্যালো, হ্যালো, ক্যান ইউ হেল্প মি, এরকম কিছু একটা। ক্যান ইউ হেল্প মি, এটা হচ্ছে আমাদের সিস্টেমের ইনপুটটা। হ্যাঁ, ওকে। ই ই ডট জি ডট, এটা হচ্ছে আমাদের সিস্টেমের ইনপুটটা। ঠিক আছে, ওকে। সো আমরা এটা দিলাম, এখন আমাদের ফর্মটা এখানে দিয়ে দিব। এবং এইখান থেকে আমরা যেটা করব সেটা হলো যে এসএমএসটা দিলাম এবং এইটাকে আমি কেটে দেবো। হ্যাঁ, এখানে আমাদের জেসন ফাইলটা দিতে হবে মূলত। ওকে, সো আমাদের জেসন ফাইলটাকে যদি আমি এখানে ইউজ করি, সো জোকস ট্রফিক, তাই না? ওকে, জোকস ট্রফিক, তাহলে এখানে আমাদের যে ফাইলটা যাবে সেটা হলো জেসন ফাইলটাকে কেটে দিই। প্লেন টেক্সট একটা ইউজ করছি। সো এখানে ট্রফিকের কাছে জোকস ট্রফিক, এইখানে আমাদের যে জেসন ফাইলটা আসবে সেটা হলো উম, আচ্ছা আমাদের জেসন ফরম্যাটটা হবে এইরকম। হ্যাঁ, আমি একটু ম্যানুয়ালি টাইপ করতেছি। ডাবল থার্ড ব্র্যাকেট, দেন হচ্ছে এস সেভেন মাঝে মাঝে। ওকে, এস বা জেসন। আচ্ছা, এটা এস না, এটা হচ্ছে আপনার ওকে, এস এস ও এন, জেসন, বেটার। দেন হচ্ছে জেসন টপিক, টপিক মেবি এমআরসি টপিক। এখানে আমরা ইউজ করবো হচ্ছে টপিক, এটাকে ইউজ করবো। দেন হচ্ছে এইটা হচ্ছে আমাদের জেসন ফাইলের লিংক। হ্যাঁ, ওকে। এখন যদি আমি এক্সিকিউট সেটআপে চাপ দিই, একটু ওয়েট, ওয়েটিং দেখা দিয়েছে। এটা নিবে না আমি জানি, কারণ হচ্ছে এটা আমাদের ফ্রি চলতেছে তো। না, আমাদের যদি কোনো ক্রেডেনশিয়াল থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা আবার নিয়ে নিত। হ্যাঁ, ক্রেডেনশিয়াল এই সেট করা নেই তো, যার কারণে এটা আচ্ছা আমি আরেকটা কাজ করি, এইটাকে আমি জাস্ট এখানে ইনপুট করে দিই, তো তাহলে ও ইজিলি ধরতে পারবে। ওকে, আমি এন্টার করলাম, ওয়েটিং টু এক্সিকিউট। ওকে, ইউজার ম্যানুয়াল এটা দিলাম এবং এখানে এটা দিলাম, আমার এখানে ইরর আসবে। হ্যাঁ, ইরর আসার কারণ হলো আমার এখানে কোনো
ভ্যালু নেই। আমি যেটা ইউজ করতেছি সেটা মূলত চ্যাট জিপিটির ফ্রিটা ইউজ করতেছি, কিন্তু আপনারা যখন অ্যাকাউন্টটা নতুন করবেন তখন হচ্ছে এখানে যে ওই ইয়েটা চলে আসবে। হ্যাঁ, এখানে হচ্ছে এই আমার এখানে ওপেন এআই অ্যাকাউন্ট 4 লেখা আছে না, আপনারা নিচে এখানে একটা অপশন পাবেন N8N অপিনিয়ন বা এরকম কিছু একটা অপশন পাবেন। ওই অপশনটা সিলেক্ট করে যেভাবে করেছে এবং যে নির্দেশনাটা দিয়েছি এভাবে করলে আপনাদের এখানে আউটপুটটা চলে আসবে। তখন একটা পাবলিক বা একজন অডিয়েন্স এসে এখানে যখনই এই ফাইলটাকে এখানে কোনো ইনপুট দিবে, এখানে কোনো ইনপুট দিবে যে সাবজেক্টের উপরে জোকস লিখতে বলবে, সে জোকস গুলো এখানে সাবমিট হয়ে যাবে, এই ও পরবর্তীতে খুঁজে পাবে। হ্যাঁ, সুন্দর করে ও জোকস লিখে একটার পর একটা একটার পর একটা সাবমিট করবে। ঠিক আছে, তো এগুলোর ভিতরে যেগুলো বললাম এগুলো কি বুঝতে পেরেছেন বা কোথাও কোনো সমস্যা আছে? এটা এক্সিকিউটিভ করতে থাকবে, ও খুঁজে পাচ্ছে না। একটা একটা করে বলুন। জি, বুঝি না। ওটা বাদ দিয়ে। হ্যাঁ, আমি কথা বুঝতে পারতেছি না। বললেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? কোনো সমস্যা বা এখানে কোনো প্রশ্ন? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বোঝা স্যার গেছে বুঝি স্যার। নাই স্যার, বুঝি নাই স্যার। কোথায় বোঝেন না বলেন? প্রসেসটাই বুঝলাম না, কি কি যেন বলো। হাই অনেক হাই, চেষ্টা করলাম। প্রসেসটাই বুঝলেন না? হুম। আচ্ছা, আপনি ভিডিওটা কয়েকবার দেখুন, তারপরে দেখেন কোনো সমস্যা হয় কিনা। তবে খুব কেয়ারফুলি এইখানে যখন আসবেন তখন এখানে নিউ ক্রেডেনশিয়াল নামে একটা অপশন পাবেন, ওখানে চেক আউটের চাপ দিয়ে রিনিউয়াল গুলো আপনারা নিয়ে নেবেন। না হলে কিন্তু আমার কাছে আসলে আমিও কিন্তু ওটাকে আর ঠিক করতে পারবো না, কারণ ওটা একবারই শো করে। হ্যাঁ, এখানে একটু কেয়ারফুলি কাজ করবেন, ঠিক আছে? আপনি কয়েকবার দেখুন ভিডিওটা, তারপর দেখুন বুঝতে পারেন কিনা। এইটা আমি দেখাতে পারবো না, এই যেখানে এখানে লেখা দিচ্ছে। হ্যাঁ, এখানে আসলে আমার ওই যে ক্রেডেনশিয়ালটা নেই, যার কারণে এটা এরকম লেখা দিচ্ছে। নাহলে এখানে আমার আউটপুটে আমার জোকস নিউ জোকস লেখা দিত। প্রসেসটা সেম, একই প্রসেস, জাস্ট এইখানে আপনারা যেটা আমি ওপেন এআই অ্যাকাউন্ট 4 ইউজ করেছি, আপনারা এখানে যে শুধু N8N ক্রেডেনশিয়াল ব্যবহার করলেই এখানে লেখা আসবে এরকম, আমার যেমন লেখা আছে না এরকম লেখা আসবে N8N ক্রেডেনশিয়াল, এটাকে সিলেক্ট করলেই আপনার বাকিগুলো সব কাজ হবে। বুঝতে পারছেন? যে প্রসেস গুলো বলেছি তারপর থেকে প্রত্যেকটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদের এটা অটোমেশন স্যার হবে। আমাদের, আপনার এখানে আসলো না, আমাদের আসবে স্যার। এখানে এই যে কি যেন বললেন। হ্যাঁ, 100% আসবে। কারণ হচ্ছে আমার এখানে না আসার কারণ হলো যে এইটা এটা হচ্ছে একটা লিমিটেশন থাকে, বুঝতে পারছেন? যে আপনি সারা বছর ইউজ করতে পারবেন এইরকম আসবে না। কারণ হচ্ছে যে এটা আপনাকে 100 ক্রেডিট দিবে, 100 ক্রেডিট আপনি ইউজ করার পর আপনাকে কিনতে হবে। বুঝতে পারছেন? সো আমরা তো 100 ক্রেডিট এনাফ, আমরা 100 ক্রেডিটে শিখে নিব, পরে বাইরে যখন কাজ করাবে তখন হচ্ছে বার আমাকে কিনে দিবে। বুঝতে পারছেন? জি আসবে, কিন্তু এটাকে যদি আপনি একবার ডিসলাইক করে দেন তাহলে কিন্তু আর আসবে না। ঠিক আছে? জি। ওকে, ঠিক আছে, তাহলে আগামী শনিবার আবার দেখা হবে। যেখানে বুঝতে পারেন নাই সেখানে একটু ভালো করে কয়েকবার ভিডিওটা দেখুন, না হলে আমাকে জানান।